ওয়াও জবর ওয়া, কফ জের কি মিলবে ইয়ার সঙ্গে কি, ওয়াকি, লাম জবর লা, অকিলা। মিম জবর মা মিলবে নুনের সঙ্গে মান, অকিলা মান। র আলিফ জবর র মিলবে কফের সঙ্গে র, অকিলা মান রাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর 47তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক, তাজবিদের আজকে 13তম পর্ব, তাজবিদ পর্ব 13। এখানে কিফ অকফে আমর, এইখানে দম ফেলানোর আদেশ করা হয়েছে। ওয়াকফে সাক্তা, এইখানে দম ফেলানো যাবে না, আওয়াজ চালু রাখাও যাবে না। দম ফেলানোও যাবে না, আওয়াজ চালু রাখাও যাবে না। লাম আলিফ জবল্লা, জবর আলিফ, এক আলিফ মাদ, এক লিখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা, তা জবর তা, খ জবর খ মিলবে ফায়ের সঙ্গে খফ, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। লা তা খফ। প্রিয় দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিফ ওয়াকফে আমর, এইখানে দম ফেলানোর আদেশ করা হয়েছে। ওয়াকফে সাক্তা, এইখানে দম ফেলানো যাবে না, আওয়াজ চালু রাখাও যাবে না। লাম আলিফ, জবর বামে খালি আলিফ, এক আলিফ মাদ, লাম আলিফ জবল্লা, এক লিখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। তা জবর তা, লা তা, খ জবর খ, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। খ মিলবে ফায়ের সঙ্গে খফ, লা তা খফ, লা তা খফ। এটা কিফ, এটা আয়াতের মাঝখানে আসলে অবশ্যই এখানে দম ফেলাতে হবে। হামজাজের ই মিলবে নুনের সঙ্গে ইন, নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, গোলাপ ফুল যেখানে গুন্না করে পড়তে হবে সেখানে। নুন জের নি মিলবে ইয়ার সঙ্গে নি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ, এক লিখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ইন্নি, লাম আলিফুল্লাহ, জবর মা খালি আলিফ, জবর মামে খালি আলিফ, এক আলিফ মাদ, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ইয়া জবর ইয়া, লা ইয়া। খ আলিফ জবর খ, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। জবর খালি আলিফ, এক আলিফ মাদ, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা ইয়া খ, ফা পেশ ফু, লা ইয়া খাফু, ইন্নি লা ইয়াখাফু। ওয়াও জবর ওয়া, কফ জের কি মিলবে ইয়ার সঙ্গে কি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ, এক লিখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম জবর লা, ওয়াকিলা। মিম জবর মা মিলবে নুনের সঙ্গে মান, ওয়াকিলা মান। এটা সাক্তা, এখানে দম ফেলানো যাবে না, আওয়াজ চালু রাখাও যাবে না। র আলিফ জবর র, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে আর্দে সাকিন হইলেই এক আলিফ মাদকে তিন আলিফ টানতে হবে। কলা চিহ্ন যেখানে কলকলায়া পড়তে হবে সেখানে। এখানে আর্দে সাকিন মানে মনে মনে সাকিন দ্বারা, কপের উপরে সাকিন হইলেই কলকলা,
এখানে মনে মনে সাকিন ধরে পড়তে হবে, এখানে কলকলা হবে। এই যে কলসির মাঝে সাকিন আছে যেখানে, মনে মনে সাকিন ধরে পড়তে হবে সেখানে। রক, এখানে দম ফেলানো যাবে না, আবার আওয়াজ চালু রাখাও যাবে না। কেমনে এখন দেখুন। ওয়াকিলামান রাক, আমি আবার বলছি, ওয়াকিলামান রাক। ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে রয়ের সঙ্গে ওয়ার, হা জবর হা, হা মিলবে মের সঙ্গে হাম, ওয়ার হাম। নুন আলিফ জবর না, জবর মামে খালি আলিফ, এক আলিফ মাদ, এক লিখা যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। ওয়ার হাম না, এখানে থামতে হবে। হামজা জবর আ মিলবে নুনের সঙ্গে, আন, তা জবর তা, আন তা। ওয়ার হাম না আনতা। লাম আলিফ জবর লা, তা জবর তা, লা তা। খ জবর খ, খ মিলবে ফায়ের সঙ্গে খফ, লা তা খফ। হামজাজের ই, ই মিলবে নুনের সঙ্গে ইন, নুন জের নি, নি মিলবে এর সঙ্গে নি, ইন্নি। লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, লা ইয়া। খ আলিফ জবর খ, লা ইয়া খ, ফা পেশ ফু, লা ইয়া খাফু, ইন্নি লা ইয়াখাফু। ওয়াও জবর ওয়া, কফ জের কি, কি মিলবে এর সঙ্গে কি, ওয়াকি। লাম জবর লা, অকিলা। মিম জবর মা, মা মিলবে নুনের সঙ্গে মান, অকিলা মান। র আলিফ জবর র, র মিলবে কফের সঙ্গে র, অকিলা মান রাক। ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে রয়ের সঙ্গে ওয়ার, হা জবর হা, হা মিলবে মের সঙ্গে হাম, ওয়ার হাম। নুন আলিফ জবর না, এক লিখা যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে, ওয়ার হাম না। হামজা জবর আ মিলবে নুনের সঙ্গে আন, তা জবর তা, আন তা। ওয়ার হাম না আনতা। লা তাখফ, ইন্নি লা ইয়াখাফু, ওয়াকিলা মান রাক, ওয়ারহামনা আনতা। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে 14 নম্বর তাজবিদ, 48তম পর্ব। এই পর্বে থাকছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, এই মাদ্দে মুনফাসিল কি এবং কেমন করে পড়তে হয় এটা জানতে অবশ্যই আপনাকে 48তম পর্ব দেখতে হবে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।